আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের সাথে কথা বললে সময় কখন কেটে যায় বোঝাই যায় না, আর কিছু মানুষের সাথে 2 মিনিট কথা বললেই মনে হয় কবে শেষ হবে। এটা কেন হয় জানেন? কারণ কথা বলা শুধু শব্দ না, এটা হলো অনুভূতি তৈরি করার একটি শক্তিশালী উপায়। ফোনে কথা বলার সময় আপনার মুখ দেখা যায় না, আপনার স্টাইল দেখা যায় না, শুধু শোনা যায় আপনার কণ্ঠ, আপনার কথা, আপনার ভাবনা। আর এখানেই লুকিয়ে আছে আসল শক্তি। আজকের এই আলোচনায় আপনি জানবেন কিভাবে শুধু কথা বলেই কারো মনে এমন জায়গা তৈরি করা যায় যে সে আপনার ফোনের অপেক্ষায় থাকবে। নাম্বার 1, কণ্ঠের টোন আপনার সবচেয়ে বড় শক্তি। ফোনে কথা বলার সময় আপনার কণ্ঠই আপনার পরিচয়। অনেকেই ভুল করে খুব দ্রুত কথা বলে অথবা একদম ফ্ল্যাট টোনে কথা বলে, ফলে আগ্রহ তৈরি হয় না। কিন্তু আপনি যদি ধীরে, স্পষ্টভাবে আর অনুভূতি দিয়ে কথা বলেন, তাহলে আপনার কথা শোনার সময় তার মনে শান্তি তৈরি হবে। মনে রাখবেন, আপনি কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। নাম্বার 2, আগ্রহ তৈরি করুন। সব কথা একসাথে বলবেন না। সবচেয়ে বড় ভুল হলো সব কথা একবারেই বলে ফেলা। আপনি যদি নিজের সব গল্প, সব অনুভূতি একদিনেই বলে দেন, তাহলে পরের দিন বলার মতো কিছু থাকবে না। বরং এমনভাবে কথা বলুন যাতে তার মনে প্রশ্ন তৈরি হয়। যেমন কিছুটা বললেন, কিছুটা রেখে দিলেন। তখন সে নিজেই ভাববে, আচ্ছা এরপর কি? এই কৌতূহলই তাকে বারবার আপনার দিকে টানবে। নাম্বার 3, মন দিয়ে শুনুন। শুধু কথা বললেই হবে না। অনেকেই শুধু নিজের কথাই বলে, কিন্তু যে মানুষ শুনতে জানে সেই বেশি প্রিয় হয়ে ওঠে। যখন সে কিছু বলছে, আপনি মন দিয়ে শুনুন, ছোট ছোট রিয়াকশন দিন। তখন সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এই অনুভূতি খুব শক্তিশালী, কারণ সবাই চায় তার কথা কেউ মন দিয়ে শুনুক। নাম্বার 4, হালকা মজার কথা। কথোপকথনকে জীবন্ত করুন। সব সময় সিরিয়াস কথা বললে কথোপকথন ভারী হয়ে যায়। তার বদলে মাঝে মাঝে হালকা মজার কথা বলুন, ছোট ছোট হাসির মুহূর্ত তৈরি করুন। এতে করে কথা বলা সহজ হয়, স্বাভাবিক হয়, আর সে আপনার সাথে কথা বললে ভালো অনুভব করবে। নাম্বার 5, সব সময় উপলব্ধ থাকবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সব সময় ফোন ধরেন, সব সময় সময় দেন, তাহলে আপনার ভ্যালু কমে যেতে পারে। মাঝে মাঝে ব্যস্ত থাকুন, নিজের কাজকে গুরুত্ব দিন। তখন সে বুঝবে আপনার নিজের জীবন আছে, এবং তখনই আপনার জন্য অপেক্ষা করার একটি অনুভূতি তৈরি হবে। গভীর সত্য মনে রাখবেন, কাউকে নিজের দিকে টানার জন্য কোনো জোর করা দরকার নেই। যদি আপনি নিজেকে ঠিকভাবে উপস্থাপন করেন, সৎভাবে কথা বলেন, তাহলেই সংযোগ তৈরি হয়। ফোনে কথা বলা মানে শুধু সময় কাটানো না, এটা হলো মনের সাথে মনের সংযোগ তৈরি করা। আজকের আলোচনার মূল কথা, আপনার কণ্ঠ, আপনার কথা বলার ধরন আর আপনার মনোভাব, এই 3টি জিনিসই কারো মনে আপনার জায়গা তৈরি করে। আপনি যদি এই বিষয়গুলো ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে ভুলতে পারবে না। কমেন্টে লিখুন, আমি কথার মাধ্যমে সংযোগ তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন বাস্তব, কাজে লাগার মতো সম্পর্ক ও মনস্তত্ত্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে সম্পর্ককে আরো ভালোভাবে বুঝতে চায়। ধন্যবাদ, ভালো থাকুন।